وصل على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمة فأتمهن قال إني جاعلك للناس إماما قال من ذريتي قال لا ينال أهل الظالمين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم উপস্থিত মুসল্লিয়ান কিরাম যুবক ভাইরা হাদিস তালেবা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জিলহজ মাসে আজ প্রথম তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস দিয়েছে তার থেকে আল্লাহ তাআলা বলতে এই জিলহজ মাসের 10টা দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি তাই আমরা সে আল্লাহ তাআলার একবার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ দরুদ ও সালাম আমরা একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে কোরআন কারীম থেকে কোরআন তেলাওয়াত করছি সূরা বাকারা 1 নম্বর পারা নাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে জিলহজ মাসে 10 দিন আল্লাহ তাআলা অনেক ফজিলত রয়েছে সেই ফজিলত যে এই মাসে যারা একটা রোজা রাখতে পারবে আল্লাহ তাআলা বলেন অন্য মাসে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে সুবহানাল্লাহ এইভাবে যদি আপনি 9টা দিন রোজা রাখতে পারেন আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে 1 বছরটা সওয়াব পাবে সুবহানাল্লাহ এত ফজিলত বর্ণনা করা হয়েছে আর আল্লাহ তাআলা বলছে যে রাত যায় এই রাতের মধ্যে আপনি কি করবেন দিনের বেলা রোজা রাখলেন রাতে কুবিল লাইল মানে রাত বলা হয়েছে রাতে ইবাদত হলো যে আপনি সর্বপ্রথম রাজ্যে আপনি ইবাদত করলে সওয়াব পাবেন এই রাতে প্রত্যেক দিন আপনি ইবাদত করবেন নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন সমান সওয়াব পাবেন সুবহানাল্লাহ তাহলে এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে এত দামি এই দামি কি জন্য হয়ে তাই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আমরা সবাই জানি এই কুরবানিটা কি আমাদের কি ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আসলো না তার আগের জামানায় ছিল এটা আমাদের জানা দরকার এই কুরবানি হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে আসছে কিভাবে আসলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই জানি তাকে হিন্দুস্তানের জমিনে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল আর মা হাওয়াকে জিদ্দায় পাঠানো হয়েছিল কিন্তু আল্লাহ তাআলা মহান একটা যে হুকুম ছিল তিনি জান্নাতে থেকে একটা গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা সেই জায়গাতে জায়গা দেয় কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আসে যে তিনি এই শ্রীলঙ্কা থেকে আল্লাহর কাছে যে পাহাড় যে শ্রীলঙ্কা সেই পাহাড়ে কাঁদছিল আল্লাহর কাছে দোয়া করেছিল রাওয়াতে আসে 3000 বছর 40টা দিন আল্লাহ তাআলার কাছে কাঁদছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা এই দোয়াটা সবাই করি এই দোয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলল রব্বানা এ রব যালামনা আনফুসানা
আমি তোমার কাছে অবলাদ করছি, করার পরে এই ফল আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হইল। যে আল্লাহ তাআলা এই সময় কি করলেন, এই দোয়ার ফলে তিনি কি করলেন, যে আরাফাতের ময়দানে তিনি সেই জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, নফসের কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, নিজে নফস নিজেই বলতেছে আমি নফস, আমি জুলুম করেছি। আল্লাহ তাআলার কাছে এইভাবে তিনি দোয়া কান্দাকাটি করার পরে তিনি আরাফার ময়দানে তিনি চলে আসেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হযরত আদম আলাইহিস সালাম এই কাবা ঘর তিনি তওয়াফ করেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মা হাওয়া দুইজনকে মিলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তাফসীর বড় লম্বা তাফসীর আমি শর্ট করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দুইটা ছেলে দেয়, হাবিল আর কাবিল, আমরা সবাই জানি। আর সেই জামানার শরীয়ত অনুযায়ী আপনার আদম আলাইহিস সালাম তার মা হাওয়ার ঘরে কি বলতেন, দুইজন সন্তান দিতেন, একটা মেয়ে একটা ছেলে। আর সেই শরীয়ত অনুযায়ী কি ছিল, এই বছর যদি আপনার ছেলে মেয়ে জন্ম নিত, তার পরের বছর কি করতো, এই ছেলেটা পরের বছরে মেয়েটা বিবাহ করত। সেই সময় শরীয়তে জায়েজ ছিল। এইভাবে আপনারও শুরু হয়ে যায়। এক সময় কি করলেন, হাবিল আর কাবিলের মধ্যে ঝগড়া ফাসাদ শুরু হয়ে গেল। কারণ হলো বড় ভাইয়ের যেটা মেয়া আপনার সে বেটা কালো হয় পরের বছর, আর তারপরে বছর যেটা বোন হয় সেটা সুন্দর হয়। বড় ভাই বলে যে আমার সবচেয়ে সুন্দর বোনটা আমাকে লাগবে। ছোট ভাই বলে না, এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত অনুযায়ী যেটা দিয়েছে ফয়সালা হয়েছে সেটা আমার লাগবে। কিন্তু এই কথাটা বড় ভাই মাইনা নিতে পারে না। ছোট ভাই বলে না, আল্লাহর হুকুম হয়েছে। এই সময় হযরত আদম আলাইহিস সালাম যে সময় আপনার হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছেন, এই সময়ে দেখি এখন তো বাবা নাই, এখন শয়তান তাকে চক্রান্ত করলো, এখন আমার ছোট ভাইকে আমি শেষ করে দেব, দুনিয়াতে বিদায় করে দেব। এই চক্রান্ত যেসম পড়লো, পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা জান যেসম দুনিয়াতে কি করলেন, ওয়াফ করে হজ করে বাড়িতে ফিরছে থেকে এই চক্রান্ত বললো, তোমরা কি করো, আল্লাহ রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হয়ে যাবে সেটাই সঠিক হয়ে যাবে। এই যে কুরবানি শুরু হয়ে গেল, আল্লাহর হুকুম যে এইরকম ঝগড়া করা হবে না, তোমরা কুরবানি করো, কুরবানি যাটা কবুল হয়ে যাবে সেটাই আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। এই যে হাবিল আর কাবিলের দিন থেকে আপনার কুরবানি শুরু হয়ে গেল। আর সেই জামানায় কুরবানি কবুল সরাসরি আপনার আসমান থেকে আগায়া খারখার হয়ে যেত, আর তারা বুঝতে পারতো যে কুরবানি কবুল হয়ে গেছে। আমি শর্ট তাফসীর বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাবিল কাবিলের জামানা থেকে কুরবানি, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যেটা ওকেটা পড়ি আর আগের জামানা থেকে এই কুরবানি, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কার ঘরে জন্মগ্রহণ আমরা সবাই জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল, একজন ইয়াকুব আলাইহিস সালাম আর একজন ইসমাঈল আলাইহিস সালাম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বিবি সাহারা যিনি ছিলেন, তিনি প্রথম বিবি ছিলেন, আর তিনার বয়স ছিল 90, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা নেক ছেলে সন্তান দিয়ে দাও। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেসব এইভাবে দোয়া করতেছে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে কি করলেন, 12 জন ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আপনার মেহমান হয়ে যায়, যে বলতেছে যে হযরত আপনার বাড়িতে আমরা মেহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকদিন মানুষকে মেহমানদারি করাতেন। এই সময় কি করলেন, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একটা বকরি ছিলেন, সে বকরি আপনি জবাহ করলেন, জবাহ করা পোড়া বানাইলেন, আর মেহমানের জন্য খানা পাকানো হলো। যেসব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানা লাগানোর পরে খানার মধ্যে বসা যায়,
এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম খানা খায়, কিন্তু মেয়ে লোক মানুষ চালাক হয়। হযরত সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে থেকে দেখে মেহমান তারা খানা খায় না, তারা বাসনের মধ্যে শুধু হাত লাগায়। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেসব খানা খাওয়া শেষ, যেসব ঘরে গেছে, সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী আপনি দেখেন মেহমান তারা তো খানা খায় না, প্লেটের মধ্যে যেভাবে খানা দিয়েছেন সেভাবেই রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে ওই মেহমানদেরকে বলে আপনি কেন খানা খান না? এসে বলে হযরত আমি সাধারণ মানুষ না, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর হুকুম হয়েছে আপনার বাড়িতে সুসংবাদ নিয়ে আসি। কি সুসংবাদ? আপনার ঘরে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা ছেলে হবে, তার নাম হবে ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে এই দোয়া কোট করে দিলেন সূরা বাকারার মধ্যে, রব্বানা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকানে ওলা উম্মত সবাই আমরা এই দোয়াটাই করি। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইয়াকুব আলাইহিস সালামের জামানার মধ্যে তিনি কি করলেন? আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হলো বিবি হাজারার ঘরে জন্মগ্রহণ করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি কি করলেন? সেই জামানার মধ্যে তিনি বসবাস করতেন জর্ডান। এখন জর্ডান যে একটা দেশ হয়েছে, সেই দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। সেই এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। আল্লাহর হুকুম হওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে থেকে আপনার ৭০,০০০ নবী আসেন। সুবহানাল্লাহ। কত হাজার? ইয়াকুব আলাইহিস সালামের খানদান থেকে ৭০,০০০ নবী, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের খানদান থেকে একজন নবী, সেই নবী আখির নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা বহুত বড় একটা ইতিহাস কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই যে ইয়াকুব আলাইহিস সালামের জামানা, তার খানদান থেকে ৭০,০০০ নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালামের খানদান থেকে একজন নবী, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই যে আপনার খেলা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেসব নাকি ছোট বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত বেশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কিন্তু সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে সুন্দর বিবি, দেখনে ওয়ালা, খুবসুরত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনের মধ্যে অল্প ফাসাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানার মধ্যে কি করলেন? এই কানের দুল, এই যে দুল যে পরায়, সেই জামানা থেকে আসলো দুল সিনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরাকে বলে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার কি করা? এই বিবিকে নিয়ে তুমি কি করো? আরাফাতের ময়দান, সেখানে সাফা মারো, একটা পাহাড় রয়েছে, জঙ্গল, সেই জায়গায় তুমি সফর দিয়ে আসো। সেই জায়গা জঙ্গল এরিয়া, বাঘ ভাল্লুকের জায়গা এরিয়া, সেই জায়গার মধ্যে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বনবাস পাঠিয়ে দিলেন। কয়েকটা খেজুর পানি ওই জায়গায় দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় আসলো, কিন্তু এই কথাটা বললো না স্বামী কি হলো, কি জন্য দিয়ে গেলেন? আল্লাহর হুকুম হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কামে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে। এবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার বিবি হাজেরাকে ইমতিহান শুরু করলো। ওদিকে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার ইমতিহান শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা অখিয়া কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে সময় জায়গায় যাওয়ার পরে, মাসুম বাচ্চা জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলার কাছে এই ছাপা মারো, আমরা সব ইতিহাস পূর্ব জামানা থেকে চলে আসতেছে আর শুনেই থাকি। উদ্দেশ্য আল্লাহ তাআলার একটা বড় ইমতিহান, কুরবানি। এই কুরবানি আনেওয়ালা উম্মত যারা, আমরা যারাই করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এইটা সওয়াব আর ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে। আর আমরা আনেওয়ালা উম্মত যত দোয়া করব, নামাজের মধ্যে দেখেন দোয়ায়ে ইব্রাহিম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের খানদানের জন্য আমরা সবাই দোয়া করি না? সুবহানাল্লাহ। করি না ভাই? আমরা নামাজের মধ্যে গত জুমায় বলছিলাম, আমরা নামাজে দরুদ ইব্রাহিম পড়তে হয়। তার অর্থ হইল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খানদানের উপরে আমাদের দোয়া পাঠানো হয়। তাহলে ওই খানদান, ইব্রাহিম আলাইহিস সালামের খানদান কোথা থেকে আসলো? ইসমাইলের খানদান হলো কোথা থেকে আসলো? খেয়াল করছেন কি?
এই যে ইয়াকুব আলাইহিস সালামের খানদানের 70,000 নবী, আর এইদিকে হলো বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খানদানে একজন, কয়জন? কিন্তু একজনকে 70,000 নবীর আপনার ইমাম বানিয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বানিয়েছে? ওদের 70,000 নবীর ইমাম কে হয়েছিল? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মুখে রাখলাম। এখন ইয়াকুব নবী আলাইহিস সালাম যে সময় আপনার ওই যে জর্দান দিকে সফর চলে আসে, আসার পরে যেটা বাইতুল আকসা ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কি করে? আল্লাহর কাছে দোয়া করে একটা পাথর, সেই পাথরের মধ্যে তিনি শুয়ে পড়েন। এই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মা বলে, তুমি কি করো? তুমি তায়েব শহরে চলে যাও, সেখানে তোমার মামার খানদান রয়েছে, সেই মামার খানদান থেকে তুমি মামাতো বোন তুমি বিয়ে করে নিবা। দুইজন মামাতো বোন রয়েছে, তুমি একটা বিবাহ করবা। এই সময় মার হুকুম হয়ে এলো, আল্লাহর হুকুম, আল্লাহর কাছে দোয়া করে। এই সময় কি করলেন? কোন দিকে রওনা হয়ে যায়। রওনা হওয়ার পরে কি করলেন? বাইতুল আকসা সেই জায়গায় একটা পাথরে তিনি বিশ্রাম নয়, আর দেখে কাল ঘুমের মতন আসা যায়। কবে দেখে এখান থেকে একটা লিফট আপনার আসমানে চলে গেলে সমস্ত ফেরেশতা সেই জায়গায় থেকে আপনার আপ ডাউন করে। এইভাবে যে হুকুমে আপনার কি করলেন? তায়েব শহরে পৌঁছে গেলেন। যাওয়ার পরে যে হজ করা হলো, নিজের বাড়ি এলাকায় ফিরবে। যাওয়ার পরে তিনি কবে যে পাথরটা দিয়ে গেল, বলল এই জায়গায় আমি একটা ঘর ইবাদত খানা বানাবো। সর্বপ্রথম কাবা হলো বাইতুল আকসা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এই যে বাইতুল আকসা প্রথম মসজিদ আমাদের, এটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার হাতে নির্মাণ করেন। সুবহানাল্লাহ। প্রথম কাবা। আর এইটা নির্মাণ করলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এখন যেটা কাবা রয়েছে, এটা নির্মাণ কে করছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর ওই দিকে আপনি নির্মাণ করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওই বাইতুল আকসা যেটা মসজিদ আজকে ইহুদিরা দখল করেছে, এই দোটাকে বানালো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে লম্বা সূরা একটা ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট কোরআনে বলে দিলেন। তার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘর তওয়াফ করার জন্য আমরা যে যাই, হ্যাঁ, কি জন্য যাই? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল যে বিবি হাজেরা তার ছেলেকে আর ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে ইসমাঈলকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। ইয়াকুবের চেয়ে ওই খানদানের চেয়ে এই খানদানকে বেশি মহব্বত করে। আল্লাহর কাছে এটা মঞ্জুর হয়ে গেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন না না, তারা তো আমাকে বেশি মহব্বত করে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই সঙ্গে দোয়া করলেন, ও ইব্রাহিম, তুমি কি তোমার ঘরের মধ্যে সবচেয়ে মহব্বতের বস্তু, ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় তুমি কি করো? কুরবানি করে দাও। আমি তফসির শর্টকে নিয়ে আসছি, এই বয়ান নতুন হবে, যে নতুন নতুন বয়ান শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেসব ইব্রাহিমকে খোয়াবে দেখিয়ে দেয়। খোয়াবে দেখানোর পরে আল্লাহ তাআলা তিনার বাড়ি থেকে বড় বড় আপনার দুম্বা উট কুরবানি করা হয়। কুরবানি করা কয়েকদিন চলে যায়, তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খোয়াবে দেখিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মহব্বতের বস্তু তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো আমার সবচেয়ে মহব্বতের বস্তু বলে আমার ছেলে হযরত ইসমাঈলকেই তো ভালোবাসি, মহব্বত করি। এই সময় আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, আর তিনার স্ত্রীকে বিবি হাজেরাকে বলে দিলেন যে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর দাওয়াত খাইতে যাব। আমি ওইদিকে আর বলবো না যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানি শুরু হয়ে গেল, আলিওয়ালা উম্মত ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আই নবী কহেতো এই হাউসে কাউসার হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে আইলো, আর ফাসাল্লি রবকে তুমি নামাজ পড়ো, ওয়ানহার কুরবানি করো। এই যে কুরবানি আনেওয়ালা উম্মতের ওয়াজিব হয়ে গেল। যে ওয়াজিব যে হয়ে গেল, এটা যার কাছে মাসলা হইতেছে, যার কাছে আপনার 52 তোলা রূপা বা সোনা আছে, এই জামানা বাজার, এই বাজারের মধ্যে 1 লাখ টাকা, তার করে কোরবানি করা ওয়াজিব। এখন একটা বাড়িতে যদি আপনার 4 জন ছেলে থাকে আর 4 জনই আপনার নিসাব পরিমাণ মাল রয়েছে, 4 জন ছেলে ইনকাম করতে পারে,
ওই বাড়িতে 4টা গরু আপনার কোরবানি করা ওয়াজিব। এখন যদি তারা একা একাই করতে হবে, 3জন যদি আপনার 4জন মিলা যদি কোরবানি করে করতে হবে, একা করলে হবে না, 4 জনে মাল লাগাইতে হবে আর অংশ সমান সমান করতে হবে। ওইরা মাসলার মধ্যে আসে, ওই 4টা ছেলে যেটা অংশ পায় সে অংশ তার মতো ভাগ করতে হবে। তাহলে এই কোরবানি যার কাছে মাল রয়েছে তার ওয়াজিব করতে হবে, না করলে আল্লাহ আপনি সত্য গুনাহগার হয়ে যাবেন। ওয়াজিব যেটা আল্লাহ রাব্বুল আলামিন একটা নাবালকের কাছে কোরবানি করা ওয়াজিব না, আর একটা হলো পাগল, পাগলের উপরে যারা পাগল বলা হয় তার কাছে কোরবানি ওয়াজিব না। আর একটা হলো মুসাফির মানুষ, যারা 48 মাইল পার হয়ে যায় বাড়িতে সফর হালতে আছে, তার কাছে কোরবানি করা ওয়াজিব। এই 2-3 ব্যক্তি যদি এখন নাবালক ছেলে তার আব্বার কাছে মাল রয়েছে, তিনি বললো যে আমি তো কোরবানি করবো, তার কাছে আমার মাল রয়েছে, আমার নাবালক ছেলের লগে আমি একটা কোরবানি করে দিব, এই কোরবানি করা মুস্তাহাব। এটা মুস্তাহাব, সব পাবে কিন্তু ওয়াজিব না, মুস্তাহাব সব পেয়ে যাবে। ওই নাবালক ছেলেটা সব পেয়ে যাবে, মুস্তাহাব আদায় হয়ে যাবে। তাহলে বোঝা গেল গরিব গরিব একজন মানুষ তার কাছে কোরবানি করা ওয়াজিব। এখন একটা গরিব মানুষ নিসাব পরিমাণ মাল নাই, কিন্তু তিনি নিয়ত করলো আমি কোরবানি করবো, গরুটা কিনছি, কিন্তু সেটা বললো যে এখন তো আমার কাছে ওয়াজিব না, আমি তো করবো না, তাহলে গুনাহগার হতে হবে, কোরবানি করতে হবে। কেনার পরে যদি নিয়ত বলতে দেয় না, তাহলে তার কাছে ওয়াজিব হয়ে গেছে। মাল নাই, গরিব মানুষ, ওই নিসাব পরিমাণ মাল নাই, তারপর নিয়ত করছে আমি কোরবানি করবো, কেনার পরে মন পাল্টে গেল আমি তো মাল না, আমার কাছে ওয়াজিব না, আমি করবো না, তাহলে গুনাহগার হতে হবে, ওই কোরবানি করতে হবে। এইভাবে আল্লাহ তাআলা বলছে যে তুমি কি করো, আমার আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আর মিনা বাজারে ওই ব্যক্তি হবে যার কাছে নিসাব পরিমাণ মাল আছে, আর কোরবানি ওই ব্যক্তি জানি করে, আর কোরবানি যদি না করে গুনাহগার হবে, ওই ব্যক্তি জানি আমার এই মিনা বাজারে না আসে এবং কি ঈদগাহ ময়দানে না যায়, শক্ত গুনাহগার হইতে হবে। তাহলে বোঝা গেল বর্তমান জামানার মধ্যে এরকম না যায় 1 লাখ 1.5 লাখ টাকা আপনার গরু কিনতে হবে। আপনার হাদিস শরীফ আসছে ছাগলের কথা, আপনি ছাগল দিয়ে দেন, ছাগল না পারেন এই জামানায় মাল আছে আপনি গরু দেন, কিন্তু আপনি কোরবানি করতে হবে। যদি নাও পারেন 7 জন বলেও ভাগি করতে হবে, ওরা ওয়াজিব করতেই হবে, কিন্তু আপনি বঞ্চিত হবেন। এই কোরবানি আল্লাহ তাআলার বহুত বড় একটা জিম্বা, আপনার সবাই আদায় করতে হবে এলাকার মধ্যে। এই জন্য ভাই মহতম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ তাআলা আমাদের যার কাছে নিসাব পরিমাণ মাল রয়েছে এই কোরবানি আপনারা করেন, আল্লাহ তাআলা এটার আজর, এটার সওয়াব আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি ফুলসিরাত যে একটা রাস্তা হবে বিজলির আকার পার হইতে হবে, আর হীরার চেয়ে তার হবে, চুলের সমান হবে, তলে থেকে জাহান্নাম, হ্যাঁ তলে জাহান্নাম থাকবে, উপরটা পার হইতে হবে। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আপনার ইসলামী মানুষ, হ্যাঁ সমস্ত মুজাহাব সমস্ত ধর্মের মানুষ ওই জায়গায় যাবে। এখন কোরবানিকে আমরাই করি ভাই মহতম বুজুর্গ দোস্ত আজিজ, এই কোরবানিটা প্রত্যেক ধর্মই রয়েছে। আজকে হিন্দু ধর্মগণ, সনাতন ধর্মগণ ওরাও কোরবানি করে, ওরাও বলি দেয়, ওরাও করে। ওই দিনকে যে ওই রাস্তা পার হইতে দিলে সবাই যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলবে না, যারা ঈমানওয়ালা, ঈমান আনসার, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, যারা ঈমান আনছে আল্লাহকে ইবাদত করছে, ওই ব্যক্তি ইখলাসের সহিত সওয়ার হইয়া পার হইতে হবে। সুবহানাল্লাহ। আর যারা নাকি ইখলাস নাই, সেদিনকে ইসাই লোক যারা কোরবানি ইখলাস নাই, তো মুশরিক লোক 2-3টা খোদা মানছে, সেদিনকে তারা পার হইতে পারবে না, সেদিনকে তারা মুসিবতে পড়ে যাবে। তাহলে বোঝা গেল যে ঈমানওয়ালার উপরে ঈমান আনছেন, মাল রয়েছে, আপনার কোরবানি করা ওয়াজিব করতে হবে ইনশাআল্লাহ। এই জিনিসটা যার কাছে মাল রয়েছে ভাই ইনশাআল্লাহ আপনারা সবাই কোরবানি করবেন। হাদিস শোনা এবং বলার সে আমাদের জিন্দেগি আমল করার তৌফিক দেন, আমিন। আর যদি মাসলা বুঝে না আসে ইনশাআল্লাহ আলোচনা না করে জিগাবেন, ইনশাআল্লাহ মাসলা সুন্দর বুঝে দেবেন। কোরবানি মাসলা একটু হার্ড হয়, জুমার পয়েন্টে বুঝে নাও হইতে পারে, এই দিন ইনশাআল্লাহ জিগে নেবেন, জিগে ইনশাআল্লাহ কোরবানি করবেন। কোরবানি মাসলাটা হলো যে প্রত্যেক আলেম